না আমরা হচ্ছে কোথাও যাই না, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা কোথাও যাই না, আমরা কারণ তালা পড়ে যায়, তালা পড়ে যায়। আর হচ্ছে স্পেশাল দিনগুলো যেমন 1 জানুয়ারি, ক্রিসমাস, হ্যান এগুলোতে আমরা কোথাও যাই না, কারণ ভিড় থাকে, কোথাও গেলে ভালো খাবার দাবার পাওয়া যায় না। পুজোর সময় আমরা কোথাও যাই না, কারণ ভীষণ লাইন পড়ে, ওখানে ঠাকুর দেখতে যাওয়া যাবে, যাই না। আর আমরা উইকেন্ডে যাই না, কেন হচ্ছে আমরা সারা সপ্তাহ খাটি, তাই একটা দিন রেস্ট চাই, তাই আমরা কোথাও যাই না। উইক ডেজে কেন যাই না, কারণ হচ্ছে আমরা অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যাই, তাই আমরা যাই না। মধ্যে কথা আমরা কোথাও যাই না, মানে আমরা যাই না। হ্যাঁ, আর বাকি দিন হচ্ছে যাই না কেন, সন্ধ্যে 7টার সময় তালা দিয়ে দিই, তাই আমরা কোথাও যাই না, আমরা কোথাও যাই না। আমরা হচ্ছে ঘরের কোণের একটা প্রাণী, ব্যাস ওইটাই, ওটা আমরা হচ্ছে কোথাও যাই না। হ্যালো, সো এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা আমি চলে এসেছি হচ্ছে মামার বাড়িতে। দেখিয়েছি হেভি জিনিস তৈরি হচ্ছে পেছনে, এই যে আমার মোটা দিদির ক্যাফে এখানে তৈরি হচ্ছে। এটা পুজোর প্যান্ডেল লাগছে এখন দেখতে, যখন কমপ্লিট হবে তখন ঠিকঠাক কিরকম হবে। সত্যি মনে হচ্ছে পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে, দুদিকে এখানটায় কি বল না একটুখানি লাইন কি। এটা হচ্ছে লেফটে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিচেন হচ্ছে, প্লাস একটা সিটিং এরিয়া হচ্ছে। কিচেন বলতে এই জায়গাটা কিচেন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা কেউ দেখে কেউ বুঝবে না। হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে সিটিং এরিয়া। ওকে, সামনে একটা রিসেপশন, আর তারপর একটা টি স্টল থাকছে সব লোকালসদের জন্য, যারা ধর মানে রাস্তা দিয়ে যাচ্ছে, চা খেলো, কফি খেলো, লস্যি খেলো। জায়গাটা কোথায়? এটা হচ্ছে রাজপুরের জগদ্দলে, চড়কতলা, নৌপানির বাগানের এখানে, মানে এটা কি জানি তিরুপতি প্যারাডাইজের সামনে। ওকে, সেটা একটা হলো আমার একটা মেন বক্তব্য, সেটা হচ্ছে আমার দুজন মহিলা চাই, যেমন হচ্ছে যিনি একজন একটু রান্না বান্না করতে জানেন এই ক্যাফের জন্যই, ওরকম একজন মহিলা চাই। আর একজন যিনি রিসেপশনে বসবেন, কম বয়সী, সোশ্যাল মিডিয়া যারা আর কি মানে অপারেট করতে পারবে, সেরকম অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে বা ধর রিল করতে পারে, এরকম আমার কাউকে এইখানকার জন্য চাই। তো তোর ব্লগের মাধ্যমেই আমি বললাম, দেখ যদি কেউ যদি রেসপন্ড করে। বুঝলাম। তোর তাহলে দুজন মানুষ দরকার, ওর একজন হচ্ছে যে একটুখানি রান্না বান্নায় একটু এক্সপার্ট হবে, আর একজন হচ্ছে রিসেপশনিস্ট যে হবে। প্রফেশনাল কুক চাই না আমার। আচ্ছা, প্রফেশনাল কুক কিন্তু চাই না। হ্যাঁ, কারণ আমি শিখিয়ে নেবো তাকে, আমার মতন করে আমার প্যাটার্ন আমি শিখিয়ে নেবো। প্রফেশনাল কুক আমার চাই না, লেডি চাই একজন, যিনি একটু রান্না বান্না জানেন এরকম। ওকে, মামি প্রচুর আইসক্রিম বানিয়েছে, কুলফি বানিয়েছে তো? না, তিনটে আছে। ভাগ্যিস বাবা এসছি তাড়াতাড়ি করে। দিয়ে দাও, এটাই দিয়ে দাও। হ্যাঁ, কিসের কুলফি এটা? এটা বাদাম, পেস্তা সব আছে। বাহ, বানিয়ে দাও দেখি। আর এখানে চলছে আপাতত ঝগড়া। হ্যাঁ, আমার দিদি জামাইবাবুর ভেতরে কলহ তৈরি হচ্ছে, মারাত্মক কলহ। ঘুরতে নিয়ে যায় না ওকে, তাই ঘুরতে নিয়ে মেন ইস্যু একটাই, 7টার সময় তালা দিয়ে দেয়। তাই তো বললো, ইস্যু হচ্ছে তালা। ইস্যু হচ্ছে তালা। দাম্পত্য অশান্তির মূল কারণ 5টা তালা। মানে কোনো মানে নেই, মানে কোনো ভদ্র লোকের বাড়িতে যে 7টার সময় তালা পড়তে পারে, তারপর কেউ আসার পরেই তো বললো 7টা। তাহলে না, এটারও একটা যুক্তি আছে পাল্টা, যে যদি তালা খোলা দেওয়ার দায় সবাই নেয়, তাহলে ওটা 10টা হতে পারে। হ্যাঁ, তো দিয়ে দিবি তালা। কোনোদিন 10টা হবে না, কোনোদিনই 10টা হবে না। আরে তো বলছে, ওপেনলি বলছে, সবাই বলছে। আমার মনে হয় ওর দায়িত্ব তালাই মারবে না, রাত্রে হলে আমি আর পাচ্ছি না, শুয়ে বললাম। না, আমার যেটা হ্যাঁ, না মানে তোমার বাড়ি তুমি বুঝে নেবে। আমার সিম্পলি যেটা মনে হয়, একটা সময়ের পরে, মানে ধর বিয়ে হয়েছে ঠিক আছে, কিছুদিন থেকেছো ঠিক আছে, একটা সময়ের পর তার ছেলেকে বাবার মার কাছে ফিরিয়ে দিয়ে তুমি তোমার বাবা মার কাছে ফিরে আসো, এটাই ঠিক। মানে একটা ছেলে তার বিয়ে হওয়ার পর, বিয়ের মোহ কাটার পরে সে বাবা মারই থাকে, তাকে শুধু কদিনের জন্য তার একটু মনে হয় যে না, একটা বিয়ে একটা ভাববা, কিচ্ছু না। সিম্পলি ওদেরকে বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে তোমার মাল তুমি রাখো, আমি আমার মা বাবার কাছে যাচ্ছি বলে ফিরে আসা উচিত। চলে আয় তাহলে বাড়িতে, চলে আসছিস না কেন? না, এখানে আমার বাবা মার আরেকটি মেয়ে আসছে, সেই জন্য আমি এখন তার জীবনটাও তো বাঁচাতে হবে, সেই জন্য আমি আসছি। ও, প্রবলেম হচ্ছে বিয়ে।
এই তো বললে মেয়েটাই বিয়ে না বিয়ে তালা। তাহলে তো এবারে তো বিয়ে প্রবলেম হচ্ছে বিয়ে সেটা হচ্ছে করতে এই হবে। বলছি যে আজকে ধর এই 5টা তালা সলিউশন হয়ে গেল, তাহলে তো জীবন অনেকটা সহজ হয়ে কি যাবে। করে সহজ হবে? তারপরে আগে পরেও তো আছে যে বেড়াতে নিয়ে যাওয়া বা ঘুরতে নিয়ে যাওয়া। না না, এটা দর্শক বলবে সেটা হচ্ছে উইকেন্ডে ধর সারা সপ্তাহ খাচ্ছি, বেরোতে পারবো না, ঠিক আছে, তাতে অসুবিধা নেই। কিন্তু উইকডেজে অফিস যাচ্ছি, অফিস থেকে এসে আবার কোথাও যেতে হবে, যেতে পারবো না। তাহলে মানুষ যাবে কখন সেটা আগে আমাকে বল। ধর কোথাও ঘুরতে গেলাম না, একটা মানুষ ভদ্রবাড়ির মানুষ বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি যায় না, দেখেছিস? আমাদের বাড়ির লোকজন কেউ যায় না। তারা তোকে ইনভাইট করে তুই পায়ে শুয়ে পড়, তারপরেও বলবে আমি যাবো না। তাহলে আমি শাড়িগুলো করবো কি, গয়নাগুলো করবো কি? সত্যি এত যে কিনেছে টাকা দিয়ে, সেগুলো কখন পড়বে ও? মেনে নেওয়া যাচ্ছে না। তুই গয়না করে জিমে যা। এটাই আমার বাকি আছে এখন। গয়না পরে শাড়ি পরে কিনে যা। গয়না পরে পরেও ছিল একটা, কোন ইউটিউবার পরেও ছিল একবার। তুই করবি। হ্যাঁ, যাওয়া যায়, এছাড়া অপশন নেই। মোদ্দা কথা 7টায় তালা পড়ে যায়, কেউ কোথাও যেতে পারে না, বিয়ে বাড়ি যায় না, অনুষ্ঠান বাড়ি যায় না, ঘুরে ফিরে তোর তো কিন্তু পড়বে তালাই কোথায়? আসছে। তালাটা যদি হয় আমার ধারণা হয়ে যাবে। জিজু তালাটাকে এক্সটেন্ড করো গো। বাড়ির তালাই এই জানো দেখ, মজা কিছু কিছু মানুষের না বেশ লোক চালানোর ক্ষমতা থাকে, সেটা হচ্ছে তোর দিদিভাই। 3 তলায় বসে থাকে, ওখান থেকে অর্ডার মারে, মামা ছোটে, আমি ছুটি, আমি ওই কত পাগলের মতো, ও তো ছুটেই যাচ্ছে। আর তারপরেও মানে ও শুধু খাটে বসে আমাদেরকে ফোন করে আর অর্ডার মারে। আরে খাটে বসে থাকি তো আমার ইনকামটা হয় কি করে, আমাকে সেটা বলো। তারপর মিঠাই, সৈকত, এটা সবাই। ওই ইনকামটা হয়ে হ্যাঁ, যাবে। আমি খাটে বসে থাকি তো আমার কম্বো কার্ড কি করে চলছে, কিভাবে আমার চাকরি চলছে, দুটো চাকরি আবার একটা না। এইবার শোন, কর্মকাণ্ডটা আমি যদি বলি, সবাই ঠেকো দিয়ে আছে। সবাই ঠেকো দিয়ে আছে। হ্যাঁ, শুধু তাই না, নিউ টাউনের রাঁধুনিদের মাথা খেয়ে নিল তাদের, বুঝেছিস? এইবার সবাই যদি এতই হেল্প আচ্ছা, করে, রাধুনিকে আমি মাইনে দিচ্ছি, তাকে আমি বলবো, আগো তুমি তোমার মতন করে চালাও, থ্যাংক ইউ, আমি তোমার মাইনে দিয়ে দিচ্ছি। এক একজনের থাকে লোক চালানোর ক্ষমতা, ওর লোক প্রচুর লোক ক্ষমতা। চালানোর ক্ষমতা। ও একবার 3 তলা বসে যে লোক চালা তুই জানিস না। আর ও কি বলতো, মমতা ব্যানার্জির মতো আমায় বলতে হয়, যতই দাও ততই চায়। আমি বুঝতে পারলাম না দিলটা কি, আমাকে আগে এখন আমাকে নিজেরই ওকে বলে, যতই দাও ততই চাই। বলে তোমার মেয়ে তো, আমি যদি 98ও পাই বা 110ও পাই, তাহলেও বলবে মিঠাই তোর রেজাল্ট ভালো হয়নি, যতই দাও ততই চাই। আই এগ্রি। ওই দেখো, অস্থির হয়ে গেছে। এখানে পুরো একটা দল ভাগ হয়ে সব তোর বরের দিকে চলে গেছে। না না, সব পুরো কি বলতো, মানে এটা পুরো হচ্ছে নিজেদের মধ্যে গটাপ কেস। গোটাপ কেস, দলাদলি। আমার পাশে কাউকে দরকার নেই, আমি একাই গলা ফাটিয়ে বকবে ও। টিমে তুই আমার টিমে আমি তো আমার নিজেকে আমি এখন প্রুভ করতে পারি যে আমি সব দিক থেকে ঠিক। আমি একাই, আমার দল ফল লাগবে না, আমার লোকজন লাগবে না, আমি একাই ঠিক আছে। সত্যি তো বলছি, ওটা লোক চালানোর আপনারা বলুন, অভিযোগের পাল্লা যে এত এদিকে জামাইবাবুর দিকে যে বেশি আছে, আপনারা কার দলে? দিদির দলে গেলেন অভিযোগ শুনে, নাকি জামাইবাবুর দলেই রয়েছেন? হাত তুলে বলুন। হ্যাঁ সবাই, আমরা কমেন্টে আজকেই। আর তালার যদি সলিউশনটা, হ্যাঁ তালার সলিউশনটা করে দাও গে মানে একটুখানি। এক সময় না মামা নিজের প্রোগ্রাম ক্যান্সেল করে দেয়। তালাটা বলো জিজু, তালাটা ও তালা মারার দায়িত্বটা নিয়ে মিটে গেল। তুমি তালা না, আমি তালা মারবো না, আমি কেন মারবো? মানে ও অর্ডার দেবে, কাজ করতে পারবে না। ও অর্ডার দিচ্ছে কিন্তু কাজ করবে না। নর্মাল বাড়ির মতো 9টার সময় তো একটা কেউ আসছি বলে তাকে উফ কেন আসছে, তালা মেরে দিয়েছি, এটা আমার কোনো ভদ্র বাড়িতে হয়? আমার বাড়িতে হয়, কিন্তু কেন হবে? আমার কথা তুমি দেবে, তুমি আমিও যেদিন গেছিলাম এরকমই রিয়েকশন দিয়েছিল জিজু। সোনু এখন আসছে, ওরে আমি তো কত রাতে গেছিলাম সেই না না, দিন। সেটা যাওয়া নিয়ে সমস্যা নেই, কিন্তু মধ্যে কথা হচ্ছে তালা খোলা নিয়ে তালা খোলা নিয়ে সমস্যা। ওই দিন তালা দেয়নি তার মানে। একবার তালা সবাই দিয়ে মিলে ভাগ দিলে, করে নিলে জিনিসটা না না, কোনো ব্যাপারটা problem হচ্ছে একবার তালা দিয়ে দিলে সেটা খোলা সমস্যা, কিন্তু তালা খোলা আছে, লোক রয়েছে, চলে না, আমি আসছে, আগের দিন হ্যাঁ। পনির দিতে গেছিলাম, হুম। রাত্রি তখন 10টা 10 20 10 10টা 20। ও নেবে ওকে কিন্তু অনেকগুলো তালা করতে হুম। এটা ঠিক। আর আমরা আবার যদি যাই, তালাগুলো দিয়ে আমরা অনেক রাতে ফিরি, নিয়ে তখন আমাকে বলছে যে ওপরে আসুন একটু চা খান। আরে না, তার আগে নিচে যাওয়ার আগে কি বলে গেছে সেটা তো বলো, সেটা তো তুমি শোনোনি। দিয়ে দিলে তারপর ও বিরক্ত হয়, তো সুবিধা হয়। কারণ ওরা হ্যাঁ। কিন্তু আমরা যখন 12:30 একটাতে এই ফিরি, তালার কাহিনী চলতেই থাকবে, আপনারা দেখে বিচার করে জানান বিচারটা কার ফরে আপনারা। বলে না যে না আমরা হচ্ছে কোথাও যাই না, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা কোথাও যাই না, আমরা কারণ তালা পড়ে যায়।
কারণ তালা পড়ে যায় আর হচ্ছে স্পেশাল দিনগুলো যেমন 1 জানুয়ারি ক্রিসমাস হ্যান এগুলোতে আমরা কোথাও যাই না কারণ ভিড় থাকে, কোথাও গেলে ভালো খাবার দাবার পাওয়া যায় না। পুজোর সময় আমরা কোথাও যাই না কারণ ভীষণ লাইন পড়ে, ওখানে ঠাকুর দেখতে যাওয়া যাবে, যাই না। আর আমরা উইকেন্ডে যাই না কেন হচ্ছে আমরা সারা সপ্তাহ খাটি, তাই একটা দিন রেস্ট চাই, তাই আমরা কোথাও যাই না। উইক ডেজে কেন যাই না, কারণ হচ্ছে আমরা অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যাই, তাই আমরা যাই না। মধ্যে কথা আমরা কোথাও যাই না, মানে আমরা যাই না। হ্যাঁ, আর বাকি দিন হচ্ছে যাই না কেন সন্ধ্যে 7টার সময় তালা দিয়ে দিই, তাই আমরা কোথাও যাই না। আমরা কোথাও যাই না, আমরা হচ্ছে ঘরের কোণের একটা প্রাণী, ব্যাস ওইটাই, ওটা আমরা কোথাও যাই না।